রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রাজশেখর বসুর কচি সংসদ। গল্পটি 3টি পর্বে পাঠ করব। আজ প্রথম পর্ব। আলিপুরের সংবাদ। সাগর আইল্যান্ডে বায়ুমণ্ডলে যে গর্ত হইয়াছিল সেটা সম্প্রতি পাকা রকম ভরাট হইয়া গিয়াছে, সুতরাং আর বৃষ্টি হইবে না। চৌরঙ্গিতে 3টা সবুজ পোকার অগ্রদূত ধরা পড়িয়াছে। ঘোলা আকাশ ছিড়িয়া ক্রমশ নীল রং বাহির হইতেছে। রৌদ্রে কাঁসার রং ধরিয়াছে। গৃহিণী নির্ভয় লেপ কাঁথা শুকাইতেছেন। শেষ রাত্রে একটু ঘনীভূত হইয়া শুইতে হয়। টাকায় 1 গন্ডা রোগা রোগা ফুলকপির বাচ্চা বিকাইতেছে। পটল চড়িতেছে, আলু নামিতেছে। স্থলে জলে মরুদ বোমে দেহে মনে শরৎ আত্মপ্রকাশ করিতেছে। সেকালে রাজারা এই সময় দিগ্বিজয় যাইতেন। আদালত বন্ধ। আমার গৃহ মক্কেলহীন। সার্কুলার রোডে ধাপা মেলের বাঁশি পুঁ করিয়া বাজিল। চমকিত হইয়া দেখিলাম বড় ছেলেটা জিওমেট্রি ত্যাগ করিয়া রেলের টাইম টেবিল অধ্যয়ন করিতেছে। ছোট ছেলেটার ঘাড়ে ইঞ্জিনের ভূত চাপিয়াছে। সে ক্রমাগত 2 হাতের কনুই ঘুরাইয়া ছুঁচার মতন মুখ করিয়া বলিতেছে, ঝুক 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 ঝুক। মন চঞ্চল হইয়া উঠিল। এবার কোথা যাওয়া যায়? 2-1 মহাপ্রাণ বন্ধু বলিলেন, পূজার ছুটিতে দেশে যাও, পল্লী সংস্কার করো। কিন্তু অতীব লজ্জার সহিত স্বীকার করিতেছি যে বহু বহু সৎকার্যের ন্যায় এটিও আমার দ্বারা হইবার নয়। জানামি ধর্ম অন্তত মোটামুটি জানি, কিন্তু নচমে প্রবৃত্তি। ভ্রমণের নেশা আমার মাথা খাইয়াছে। পদব্রজ, গোযান, মোটর, নৌকা, জাহাজ এসব মাঝে মাঝে মুখ বদলাইবার জন্য মন্দ নয়, কিন্তু জানের রাজা রেলগাড়ি, রেলগাড়ির রাজা EIR। বন্ধু বলেন, ইংরেজের জিনিসে তোমার অত উৎসাহ ভালো দেখায় না। আচ্ছা, রেল না হয় ইংরেজ করিয়াছে, কিন্তু খরচটা কে যোগাইতেছে? আজ না হয় আমরা ইংরেজকে সহিংস বাহবা দিতেছি, কিন্তু এমন দিন ছিল যখন সেও আমাদের কীর্তি অবাক হইয়া দেখিত। আবার পাশা পাল্টাইবে। 200 বৎসর সবুর করো, তখন তারায় তারায় মেল চালাইব। ইংরেজ ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া দেখিবে, সঙ্গে লইব না, পয়সা দিলেও না। বাংলার নদ নদী, ঝোপঝাড়, পল্লী কুটিরের ঘুটের সুমিষ্ট ধোঁয়া, পানাপুকুর হইতে উত্থিত জুঁই ফুলের গন্ধ এসব অতি স্নিগ্ধ জিনিস। কিন্তু এই দারুণ শরৎকালে মন চায় ধরিত্রীর বুক বিদীর্ণ করিয়া স্বগর্জনে ছুটিয়া যাইতে। পাঞ্জাব মেল সনসন ছুটিতেছে। বড় বড় মাঠ, সারি সারি তালগাছ, ছোট ছোট পাহাড়, নিমিষে নিমিষে পট পরিবর্তন, মাঝে মাঝে বিরাম। পান, বিড়ি, সিগারেট, চাগরাম, পুরি কচুরি, রড়ি কাবাব, তারপর আবার প্রবল বেগ। টেলিগ্রাফের খুঁটি ছুটিয়া পলাইতেছে। দুপাশে আখের ক্ষেত স্রোতের মতো বহিয়া যাইতেছে। ছোট ছোট নদী কুণ্ডুলি পাকাইয়া অদৃশ্য হইতেছে। দূরে প্রকাণ্ড প্রান্তর, অতি দূরে শ্যাময়মান বনানীর ধীরে প্রদক্ষিণ করিতেছে। কয়লার ধোঁয়ার গন্ধ, চুরুটের গন্ধ, হঠাৎ জানলা দিয়া 1 ঝলক উগ্র মধুর ছাতিম ফুলের গন্ধ। তারপর সন্ধ্যা। পশ্চিম আকাশে ওই বড় তারাটা গাড়ির সঙ্গে পাল্লা দিয়া চলিয়াছে। ওদিকের বেঞ্চে স্থূলদর লালাজি এর মধ্যেই নাক ডাকিতেছেন। মাথার উপর ফিরিঙ্গিটা বোতল হইতে কি খাইতেছে। এদিকের বেঞ্চে 2 কম্বল পাতা, তার ওপর আরো 2 কম্বল, তার মধ্যে আমি, আমার মধ্যে ভরপেট ভালো ভালো খাদ্য সামগ্রী। তাছাড়া বেতের বাক্সে আরো অনেক আছে। গাড়ির অঙ্গে অঙ্গে লোহালক করে, চাকার ঠোক করে, জিঞ্জির ডান্ডার ঝঞ্ঝনায় মৃদঙ্গ মধিরা বাজিতেছে। আমি চিৎপাত হইয়া তাণ্ডব নাচিতেছি। হামিন অস্ত হামিন অস্ত এই পাশবিক কবিকল্পনা, এই অহেতুকী রেলওয়ে প্রীতি, ইহার পশ্চাতে মনস্তত্ত্বের কোনো দুষ্ট সর্প লুকায়িত আছে। গিরিন বোসকে জিজ্ঞাসা করিতে সাহস হয় না। চট করিয়া স্থির করিয়া ফেলিলাম, ডালাহৌসি যাইব।
আমার এক পাঞ্জাবি বন্ধুর নিমন্ত্রণে, একাই যাইব। গৃহিণীকে একটা মোটা রকম ঘুষ এবং অজস্র থিয়েটার দেখার অনুমতি দিয়া ঠান্ডা করিয়া রাখিব। আমার বড় সুটকেসটা ঝাড়িতেছি, হঠাৎ বিল্লুলতার মতো ছুটিয়া আসিয়া গৃহিণী বলিলেন, হোয়াট হোয়াট হোয়াট। এইখানে একটা কথা চুপি চুপি বলিয়া রাখি, গৃহিণীর ইংরাজি বিদ্যা ফার্স্ট বুক পর্যন্ত, কিন্তু তিনি আমার ফাজিল শালকবৃন্দের কল্যাণে গুটিকতক মুখরোচক ইংরাজি শব্দ শিখিয়াছেন এবং সুযোগ পাইলেই সেগুলি প্রয়োগ করিয়া থাকেন। আমি আমতা আমতা করিয়া বলিলাম, এই মনে করছি ছুটির কদিন একটু পাহাড়ে কাটিয়ে আসি, শরীরটা একটু ইয়ে কিনা। গৃহিণী বলিলেন, হোয়াট ইয়ে? একাই যাবার মতলব দেখছি। আমি বুঝি একটা মস্ত ভারী ভোজা হয়ে পড়েছি? পাহাড়ে গিয়ে তপস্যা হবে নাকি? সবাই দেখিলাম শ্রীমুখ ধূমায়মান, বুঝিলাম পর্বত বন্যিমান। ধা করিয়া মতলব বদলাইয়া ফেলিয়া বলিলাম, রাম বলো, একা কখনো তপস্যা হয়? আমি হব না হব না হব না, তাপস যদি না মেলে তপস্বিনী। মন্ত্র বলে স্মোক নুইসান্স কাটিয়া গেল। গৃহিণী সহাস্যে বলিলেন, হোয়াট পাহাড়? আমি, ডালাহৌসি, সে অনেক দূর। গৃহিণী, হ্যাঁ ডালাহৌসি, দার্জিলিং চলো। আমার 30 ছড়া পাথরের মালা না কিনলেই নয়, আর 4 ডজন ঝাঁটা, আর অত দাম দিয়া গলায় দেবার শুঁয়োপোকা কেনা হলো, সেই যে বুয়ানা কি বলে, আর হিরে বসানো চরকা ব্রোজ, তা তো এ পর্যন্ত পড়তেই পারলুম না। তোমার সেই ডালপুত্ত পাহাড়ে সেসব দেখবে কে? দার্জিলিংয়ে বরঞ্চ কত চেনাশুনো লোকের সঙ্গে দেখা হবে। টুনি দিদি, তার ননদ, এরা সব সেখানে আছে। সরোজিনীরা, সুকুমাসি, এরাও গেছে। মাংকি মিত্তিরের বউ তার 13টা এড়িগেড়ি ছানাপোনা নিয়ে গেছে। যুক্তি অকাট্য, সুতরাং দার্জিলিং যাওয়াই স্থির হইল। দার্জিলিংয়ে গিয়া দেখিলাম মেঘে বৃষ্টিতে 10 দিক আচ্ছন্ন। ঘরের বাহির হইতে ইচ্ছা হয় না, ঘরের মধ্যে থাকিতেও আরো অনিচ্ছা জন্মে। প্রাতকালের আহার সমাধা করিয়া পায়ে মোটা বুট এবং আপাদমস্তক ম্যাকিনটস করিয়া বেড়াইতে বাহির হইয়াছি। জনশূন্য ক্যালকাটা রোডে একাকী পদচারণ করিতে করিতে ভাবিতেছিলাম, অবলম্বনহীন মেঘরাজ্যে আর তো ভালো লাগে না। এমন সময় অনতি দূরে এই পর্যন্ত রবিবাবুর সহিত আশ্চর্য রকম মিল আছে, কিন্তু আমার অদৃষ্ট অন্য প্রকার। বদ্রায়নের নবাব গোলাম কাদের খাঁর পুত্রীর সাক্ষাৎ পাইলাম না। দেখা হইল ডুমরাওনের মোক্তার নকুর চৌধুরীর সঙ্গে। তিনি সম্পর্ক নির্বিশেষে আত্মীয় অনাত্মীয় সকলেরই সরকারি মামা। নকুর মামা পথের পার্শ্বস্থিত খাদের ধারে একটা বেঞ্চে বসিয়া আছেন। তার মাথায় ছাতা, গলায় কম্ফোটার, গায়ে ওভারকোট, চক্ষুতে ভ্রুকুটি, মুখে বিরক্তি। আমাকে দেখিয়া কহিলেন, ব্রোজেন নাকি? বলিলাম, আজ্ঞে হ্যাঁ। তারপর, আপনি যে হঠাৎ দার্জিলিংয়ে, বাড়ির সব ভালো তো? কেষ্টর খবর কি? বেনারসেই আছে নাকি? কি করছে সে আজকাল? কেষ্ট নকুর মামার আপন ভাগিনেও, বেনারসের বিখ্যাত যাদব ডাক্তারের একমাত্র পুত্র। পিতৃমাতৃহীন, বয়স 24-25। সে একটু পাগলাটে লোক। নকুর মামাকে বড় একটা গ্রাহ্য করে না, তবে আমাকে কিছু খাতির করে। নকুর মামা কহিলেন, সব বলছি, তুমি আগে আমার একটা কথার জবাব দাও দেখি। এই দার্জিলিংয়ে লোকে আসে কি করতে হে? ঠান্ডা চাই? কলিকাতায় তো আজকাল টাকায় 1 মণ বরফ মেলে, তারই গোটা কতক টালির ওপর অয়েল ক্লথ পেতে শুলেই চুকে যায়, সস্তায় শীতভোগ হয়। উঁচু চাই? তাহলে শৌখিন বাবুদের বেড়ানো হয় না কেন রে বাপু? দুবেলা তাল গাছে চড়লেই তো হয়। যত সব হতভাগা। এই পৃথিবীটা যখন কাঁচা ছিল, তখন বিশ্বকর্মা তাহাকে লইয়া একবার আচ্ছা করিয়া ময়দা ঠাসা করিয়াছিলেন। তার 10 আঙুলের গাঁটটার ছাপ এখনো রহিয়া গিয়াছে স্থানে স্থানে। পর্বত, উপত্যকা, নদী, জলধি সৃষ্টি করিয়াছে। বিশ্বকর্মার একটি বিরাট চিমটির ফলে হিমালয় পর্বত। নাই দিলে কুকুর মাথায় ওঠে। ভগবানের আশকারা পাইয়া মানুষ হিমালয়ের বুকে চড়িয়া দার্জিলিংয়ে বাসা বাঁধিয়াছে। নকুর মামা ধর্মভীরু লোক, অতটা বাড়াবাড়ি পছন্দ করেন না। আমি বলিলাম, কি জানেন নকুর মামা, কষ্ট পাবার যে আনন্দ
তাই লোকে আজকাল পয়সা খরচ করে কেনে। অমৃত বোস লিখেছে, ভাগ্যে সাচিল নদী জগৎ সংসারে, তাই লোকে যেতে পারে পয়সা দিয়েও পারে। দার্জিলিং আছে তাই লোকের পয়সা খরচ করে পাহাড় ডিঙোবার বদখেয়াল হয়েছে। তবে এইটুকু আশার কথা, এখানে মাঝে মাঝে ধস নামে। মামা ত্রস্ত হইয়া খাদের কিনারা হইতে সরিয়া রাস্তার অপেক্ষাকৃত নিরাপদ প্রান্তে আসিয়া বলিলেন, উচ্ছন্ন যাবে, এটা কি ভদ্রলোকের থাকবার দেশ? যখন তখন বৃষ্টি, বাসা থেকে বেরোলে তো 10 তলার ধাক্কা, 2 পা হাঁটো আর দম নাও, তাও সিঁড়ি নেই, হোঁচট খেলে তো হাড়গোড় চূর্ণ, চললে হাঁপানি, থামলে কাঁপুনি। কেন রে বাপু? নকুর মামা চারিদিকে একবার ভীষণ দৃষ্টিতে চাইলেন। সময়টা যদি সত্য ত্রেতা অথবা দাপর যুগ হইত এবং মামা যদি মুনি ঋষি বা ভস্যলোচন হইতেন, তবে এতক্ষণে সমস্ত দার্জিলিং শহর সাহারা মরুভূমি অথবা ছাইগাদা হইয়া যাইত। আমি বলিলাম, তবে এলেন কেন? নকুর, আরে এসেছি কি সাধে? কেষ্টার স্বভাব জানো তো, লেখাপড়া শিখলি, বেথা কর, বিষয় আশয় দেখ, রোজগার তো আর করতে হবে না, সেসব নয়। দিন কত খেয়াল হলো ছবি আঁকলে, তারপর আমসত্তর কল করে দিয়ে কিছু টাকা ওড়ালে, তারপর কলকাতা গিয়ে কতগুলো ছোড়ার সর্দার হয়ে একটা সমিতি করলে, তারপর বোম্বে গেল, সেখান থেকে আমাকে এক আর্জেন্ট টেলিগ্রাফ। কি হুকুম? না এক্ষুনি দার্জিলিং যাও, মুনশাইন ভিলায় ওঠো। আমি যাচ্ছি, বিবাহ করতে চাই। কি করি? বড় লোক ভাগ্নে, সকল আবদার শুনতে হয়। এসে দেখি মুনশাইন ভিলায় নরক গুলজার, বরযাত্রীর দল আগে থেকে এসে বসে আছে। সেই কচি সংসদ, কেষ্টা যার প্রেসিডেন্ট। আমি, পাত্রী ঠিক হয়েছে? নকুর, আরে কোথায় পাত্রী? এখানে এসে হয়তো একটা লেপচানি কি ভুটানি বিয়ে করবে। আমি, কচি সংসদের সদস্যরা কিছু জানে না? নকুর, কিচ্ছু না। আর জানলেই বা কি? তাদের কথাবার্তা আমি মোটেই বুঝতে পারি না, সব যেন হেয়ালি। তবে তারা খায় দায় ভালো। আমার সঙ্গে তাদের ওইটুকুই সম্বন্ধ। কেষ্ট বাবাজি আজ বিকেলে পৌঁছবেন। সন্ধেবেলা যদি এসো তবে সবই টের পাবে। সংসদের সঙ্গেদের সঙ্গেও আলাপ পরিচয় হবে। কচি সংসদের কথা পূর্বে শুনিয়াছি। এদের সেক্রেটারি পেলব রায় আমাদের পাড়ার ছেলে। তার পিতৃদত্ত নাম পেলারাম। বিয়ে পাশ করিয়া ছোকরার কচি এবং মোলায়েম হইবার বাসনা হইল। সে গোপ কামাইল, চুল বাড়াইল এবং লেডি টাইপিস্টের খোপার মতন মাথা দুপাশ ফাঁপাইয়া দিল। তারপর মুগার পাঞ্জাবি, গরদের চাদর, সবুজ নাকড়া ও লাল ফাউন্টেন পেন পরিয়া মধুপুরে গিয়া আশু মুখুজ্জিকে ধরিল। ইউনিভার্সিটির খাতাপত্রে পেলারাম রায় কাটিয়া যেন পেলব রায় করা হয়। স্যার আশুতোষ এক ভুলুম ইনসাইক্লোপিডিয়া লইয়া তাড়া করিলেন। পেলারাম পালাইয়া আসিল এবং বিএ ডিপ্লোমা বাক্সে বন্ধ করিয়া নিরুপাধিক পেলব রায় হইল। তারই উদ্যমে কচি সংসদ প্রতিষ্ঠিত হইয়াছে। তবে যতদূর জানি কেষ্ট ওই সমস্ত খরচপত্র যোগায়। এই কচি সংসদের উদ্দেশ্য কি আমার ঠিক জানা নাই। শুনিয়াছি এরা যাকে তাকে মেম্বার করে না এবং নতুন মেম্বারের দীক্ষা প্রণালীও এক ভয়াবহ ব্যাপার। গভীর পূর্ণিমা নিশীতে সমবেত সদস্যমণ্ডলী করস্পর্শ করিয়া দীক্ষার্থী 16টি ভীষণ শপথ গ্রহণ করে, সঙ্গে সঙ্গে 16 টিন সিগারেট পড়ে এবং তার চা খরচ হয়। অনেক বেলা হইয়াছে, মেঘও কাটিয়া গিয়াছে। সন্ধ্যার সময় নিশ্চয়ই মুনশাইন ভিলায় যাইব বলিয়া নকুর মামার নিকট হইতে বিদায় করিলাম। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।